10 নম্বর। 10-এ বলছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে বার্ষিক শতকরা যে হারে কোনো মূলধন দেওয়া নেই, তাহলে ধরি মূলধন সমান পি টাকা ধরলাম। তারপরে 6 বছরে সময়, এন এর মান আছে 6 বছর, মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। তাহলে মুনাফা মূলধন হলো এ, এটা দ্বিগুণ হবে, তাহলে পি মূলধন হলো পি, তাহলে মুনাফা মূলধন হবে 2p। তাহলে মুনাফা হয় আই সমান এ মাইনাস পি, তাহলে 2p মাইনাস পি সমান পি টাকা। এটা গেল মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তারপর বলছে যে হারে, এই জায়গা থেকে তাহলে মুনাফার হারটা বের করা যায়। তাহলে এই হার, মুনাফার হারে যে হারে, তাহলে আর এর মানটা বের করতে হবে। অতএব লিখতে পারি, আমরা জানি আর সমান আই বাই পি এন। তাহলে আই এর মান আছে পি, আর পি এর মান পি ইন্টু এন এর মান 6, তাহলে হয় পিপি বাদ যায় 1/6। এ পেলাম আমরা। তাহলে মুনাফা সমান, অথবা আমরা জানি মুনাফা আই সমান পি আর এন। তাহলে পি এর মান পি আছে, আর এর মান 1/6, 1/6 ইন্টু এন এর মান আছে 4 বছর, এই পরের অংশে সেই হারে কত টাকা 4 বছরে। তাহলে এন এর মান আছে 4, তাহলে জায়গায় কাটাকাটি করলে হয় 2, 3, তাহলে 2p/3 একটা পেলাম। তাহলে এই মুনাফা। এখন সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তার মানে আমাদের পি এর মান বের করতে হবে, কত টাকা, সেই হারে কত টাকা আসলটা চেয়েছি। তাহলে এখানে আমরা লিখতে পারি, তারপর প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এই একটি মুনাফা আছে, এই মুনাফা আর এই হলো মূলধন পি, আর মুনাফা পাইছি 2p/3 অথবা 2p/3। তাহলে মূলধন আর মুনাফা যদি দুইটা যোগ করি, তাহলে মুনাফা মূলধনের সমান হবে। জায়গায় কত 2050 টাকা, ওইটা সমান হবে। তাহলে প্রশ্ন মতে এইটা আর এইটা যোগ করলে কি মুনাফা আসলে সমান হবে। তাহলে লিখতে পারি পি প্লাস 2p/3 সমান 2050। তাহলে এটা লসাগু করলে হয় 3, পিন নিচে আছে 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 দিয়ে পি কে গুণ করলে 3p বা 3p প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 দিয়ে 2p গুণ করলে 2p সমান 2050। তাহলে বা 3 আর উপরে 3p আর 2p যোগ করলে হয় 5p সমান 2050। তাহলে বা শুধু পি যদি রাখি, তাহলে 5/3 ওই পাশে পাঠালে তাহলে উল্টে যায়। তাহলে 2050 এটার সাথে গুণ হবে 3/5, তাহলে এটা কাটলে হয় 5 দিয়ে 4 5 20, 5-এর ভিতরে যায় একবার, একটা শূন্য। তাহলে বা পি সমান এটা গুণ হবে 3 0 0, 3 1 3, 3 4 12। তাহলে অতএব আসল পি সমান 1230 টাকা। এটা অ্যান্সার। তাহলে
শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে আমরা প্রথমে মূলধন ধরছি সময়ে, তো 6 বছর প্রথম অংশে দেওয়া আছে, প্রথম অংশ নিয়ে আগে কাজ করতে হবে। প্রথম অংশ থেকে আমরা মুনাফার হারটা বের করে নিয়ে আসবো। তাহলে মুনাফার হারটা বের করে আনলে ওইটা পরবর্তীতে প্রয়োগ করলে তাহলে আমরা মূলধনটা বের করতে পারবো। এই কারণে আমরা এই তথ্যগুলো লিখলাম। মূলধনটা ধরলাম পি, তাহলে সময় 6 বছর তো প্রথম অংশে দেওয়া আছে। আর তাহলে মুনাফা আসল হয় 2p, তারপরে তাহলে মুনাফাটা হয় আসল থেকে কি হয় মূলধন বিয়োগ হয়, বিয়োগ হলে 2p থেকে p বিয়োগ করলে একটা p থাকে, এটা পেলাম মুনাফা। আর সমান হার, মানে এখানে মুনাফার হারটা আমরা বের করলাম 1/6। মুনাফার হার থেকে আমরা মুনাফাটা বের করতে পারি। তাহলে মুনাফা আই সমান পি আর এন, আই এর এটা হলো সূত্র। তাহলে পি এর মান বসালাম, এই পি মুনাফা তো পি বসালাম। তাহলে আর এর মান 1/6 আর এন এর মান সময় পরবর্তী অংশে সময়টা দেওয়া আছে 4 বছর, এই কারণে 4 লিখলাম। তাহলে এটা কাটাকাটি করলে 2p/3 হয়। তাহলে প্রশ্ন মতে কি হয় যে মুনাফা আর মূলধন এই দুইটা যোগ করলে মুনাফা আসলে সমান হয়। এ জায়গায় দেওয়া আছে মুনাফা আসল 2050 টাকা। তাহলে প্রশ্ন মতে লেখা যায় এই মূলধন আর হচ্ছে মুনাফা দুইটা যোগ করলে 2050 সমান হবে। এই কারণে দুইটা যোগ করলাম। তাহলে দুইটা যোগ করলে এ জায়গা থেকে পি এর মানটা বের করলাম, এটাই হলো আসল। 11তে বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে প্রথম অংশে বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, মানে মুনাফার হারটা 6 টাকা। তাহলে 500 টাকার 4 বছরে মুনাফা যত হয় এ জায়গায় একটা আয়ের মান বের করতে হবে। এইটা মুনাফা যত হবে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, মানে ওই মুনাফাটার পরের অংশের মুনাফা সমান হবে, কিন্তু পরবর্তী অংশে টাকাটা দেওয়া নেই। তাহলে এই টাকাটা বের করতে হবে। তাহলে প্রথম অংশে দেওয়া আছে কি কি, দেওয়া আছে মুনাফার হার আর সমান 6%, এটা সমান লেখা যায় 6/100। মুনাফা 6 টাকা মুনাফা 500 টাকা, তাহলে পি এর মান দেওয়া আছে 500 টাকা। 4 বছরের এন এর মান দেওয়া আছে 4 বছর। মুনাফা যত হয় তাহলে এই জায়গায় আই এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি ওই নো আই সমান পি আর এন। পি এর মান 500, আর এর মান 6/100, এন এর মান 4, তাহলে 2 শূন্য বাদ, তাহলে 4 5 20, 20 6 2 12, একটা শূন্য 120। এটা পেলাম আমরা মুনাফা। তাহলে সেই হারে কত টাকা, তাহলে এ জায়গায় মুনাফার হার 6%, তাহলে এই মুনাফার হারটা একই থাকবে। 11 নম্বর তো বার্ষিক মুনাফা যত হয়, তাহলে এ জায়গায় পেলাম 120 মুনাফা। তাহলে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে এখন দ্বিতীয় অংশ নিয়ে কাজ করতে হবে। তাহলে দ্বিতীয় অংশে দেওয়া আছে বার্ষিক শতকরা 5 টাকা, আর এর মান দেওয়া আছে 5% সমান 5/100। মুনাফায় কত টাকা পি এর মান এইটা বের করতে হবে। কত টাকার 2 বছর 6 মাসের, 2 বছর 6 মাসের সময় দেওয়া আছে 2 বছর 6 মাস। এটা 6 মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে 12 দিয়ে ভাগ দেওয়া লাগে। তাহলে এটা 12 দিয়ে ভাগ দিলে আমরা 1 2 মানে 0.5 পাই। 2 বছর 6 মাস, তাহলে 2 বছর 6 মাসকে লেখা যায় 2.5 বছর, কারণ এই 6 মাসটা হলো 1 বছরের অর্ধেক।
6 মাস, এই 12 মাসে 1 বছর, এই কারণে 6 মাস কি 12 মাসের অর্ধেক, এই কারণে 2.5 দেওয়া যায়। তাহলে 2.5 বছর এর মান। তার আর বসছে যাইয়া মুনাফা তত হবে, মানে মুনাফা কি আগেরটার মতোই হবে। তাহলে আয়ের মানটা কত? 120। তাহলে এখানে বের করতে হবে আমাদের কত টাকার, মানে আসলটা বের করতে হবে। তাহলে ওই আমরা জানি, তবে এখানে আবার ওই নো পি সমান আই বাই আর এন। তাহলে আই এর মান হলো 120, আর এর মান 5%, 5/100, এন এর মান 2.5। তাহলে এটা দশমিক উঠাই দিলে নিচে লেখা যায় 10। তাহলে 25 দিয়ে এটা কাটলে 4 25-এ 100, 5 দিয়ে এটা কাটলে 2। তাহলে 120 ইন্টু হয় এই 4 গুণ 2 হয়, মানে এটা তো নিচে আছে, এটার উপরে 1 আছে, এই 1 নিচে লেখলেও হয় না লেখলেও হয়, মানে ভাগের সময় এটা তো মেইন ভগ্নাংশ। তাহলে এই অংশটুকু এই পাশে যেয়ে উল্টে যেখানে উল্টে দিছি। তাহলে 4 আর 2 গুণাকারে হলো। তাহলে 4 দ্বিগুণে 8, 8 12 96, তাহলে 960 টাকা। এটাই অ্যান্সার, মানে আসল চাইছে, তাহলে এটাই আসল আমাদের। 12 নম্বর। তাহলে 12 নম্বরে বলছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? তাহলে তথ্যগুলো আগে লিখি। এখানে বার্ষিক মুনাফা মানে মুনাফার হার, মুনাফার হার এটা কি হয়? বৃদ্ধি পেয়েছে। মুনাফার হার 8% থেকে 10% হয়েছে, তাহলে মুনাফার হার বৃদ্ধি পায়। লিখতে পারি আর সমান 10% বিয়োগ 8% সমান 2%। তাহলে মুনাফা বৃদ্ধি পায় কত? 4 বছরে 128 টাকা বেড়ে যায়, মানে এই মুনাফাটা। তাহলে মুনাফা বৃদ্ধি পায়। মুনাফা বৃদ্ধি পায় আয় সমান 128 টাকা। সময় দেওয়া আছে 4 বছর। তাহলে বের করতে বলছে মূলধন কত। মূলধন পি সমান হট। আমরা জানি পি সমান আই বাই আর এন। তাহলে আই হলো 128, আর হলো 2%, মানে 2/100, সময় হলো 4 বছর। তাহলে 2 দিয়া 100-কে কাটলে 50, 2 আর নিচে 25, তাহলে 2/25, 128 গুণ, তাহলে উল্টে যায়, উপরে যায় 25, নিচে 2, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 64 25, তাহলে 4 25 100, হাতে 10, 6 25 150, 150 আর 10 160, তাহলে 1600। তাহলে মূলধন 1600 টাকা। অতএব মূলধন পি সমান 1600 টাকা। এটাই অ্যান্সার। 13তে বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে 3 বছরে মুনাফা আসল দেওয়া আছে আর 5 বছরে মুনাফা আসল দেওয়া আছে। তাহলে দুইটা থেকে আসলে 3 বছরের মুনাফা আসল, তার মানে 3 বছরের মুনাফা আছে আর আসল আছে, এই দুইটা মিললে হয়েছে 1578 টাকা। আর 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে, তাহলে 5 বছরের মুনাফা আর আসল মিলে হয়েছে 1830 টাকা। তাহলে এইটা থেকে আমরা মুনাফাটা বের করতে পারবো
আগে লিখি 5 বছরের মুনাফা, লিখি আসল যোগ 5 বছরের মুনাফা সমান 1830 টাকা। আর আছে 3 বছরের, তাহলে আসল যোগ 3 বছরের মুনাফা সমান 1578 টাকা। তাহলে এটা থেকে আমরা যদি বিয়োগ করি, তাহলে যে প্লাস মাইনাস হলো, প্লাস আছে মাইনাস হলো, প্লাস আছে মাইনাস হলো, তাহলে আসল থেকে আসল বাদ। 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে থাকে 2 বছরের মুনাফা। দুই বছরের মুনাফা হয় 88 10, 2 7 আর 8, 5 5 আর 6, 6 কত হইলে 8 হবে 2, 252 টাকা। এটা হলো 2 বছরের মুনাফা, কিন্তু প্রথমে দেওয়া আছে 3 বছরের মুনাফা আসল। তাহলে এই জায়গায় আমরা 3 বছরের মুনাফাটা বের করি। তাহলে 1 বছরের মুনাফা হয়, তাহলে 2 নিচে যায়, 252/2 টাকা। তাহলে হতে 3 বছরের মুনাফা 252 গুণ 3/2 টাকা। তাহলে 2 দিয়ে এটারে কাটলে হয় 2 1 2, 5-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4, 1 12, 12-এর মধ্যে যায় 2 6 বার। তাহলে এটা গুণ করলে হয় 3 6 18, 3 দুগুণে 6 আর 1 7, 3 1 3, 378 টাকা। তাহলে এটা পেলাম আমরা মুনাফা এই প্রথম অংশের। তাহলে প্রথম অংশের মুনাফা এটা। তাহলে এখন লিখতে পারি এখানে মুনাফা আয় সমান 378, সময় n সমান 3 বছর। তাহলে আসল পি সমান, এই আসলটা এই জায়গায় বের করে নিই, আসল পি সমান হয় মুনাফা আসল বিয়োগ মুনাফা। তাহলে 3 বছরের হলো 1578, 1578 বিয়োগ 378 সমান হয় 0 0 2 1, 1200 টাকা। তাহলে এই পি এর মানটা পাই 1200 টাকা। তাহলে বের করতে বলছে আসল আর মুনাফার হার। তাহলে আসলে একটা বের হলো, এটা আমাদের একটা অ্যান্সার। এখন আর লাগবে আমাদের মুনাফার হার, মানে আর এর মান। তাহলে আর সমান হট, এখন আর এর মানটা বের করি। তাহলে আমরা জানি আর সমান I/PN। তাহলে আই এর মান হলো 378, পি এর মান 1200, সময় 3 বছর, পার্সেন্টেজের জন্য 100%। তাহলে এই 0 2 0 2 0 বাদ, 3 দিয়া এটাকে দিলে হয় 3 1 3, 7-এর ভিতরে যায় 2 বার, 3 দুগুণে 6, তাই 1 3 6 18, 12 দিয়া যায় না, তাহলে 6 দিয়া যায়, 6 দুগুণে 12, এই জায়গায় 6 দুগুণে 12, 6 1 6, তাহলে 21/2, এটাকে লেখা যায় 10.5%। তাহলে মুনাফার হার
আর সমান 10.5%। তাহলে এই দুইটা অ্যান্সার, মুনাফার হার আর হলো এই আসল। 14 নম্বরে বলছে বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে 10% হারে 3,000 টাকা বিনিয়োগ করছে আর 8% হারে করছে 2,000 টাকা বিনিয়োগ। তাহলে মুনাফার হার 10%। এ জায়গায় একটা জিনিস দেওয়া নেই, সময়টা দেওয়া নেই, কারণে সময় যেহেতু দোনোটাই একই, কারণে সময় আমরা 1 বছর ধরে নিতে পারি। তাহলে ধরি n সমান 1 বছর, আর তত দেওয়াই আছে। দেওয়া আছে কি মুনাফার হার প্রথম অংশে 10% আর পি দেওয়া আছে 3,000 টাকা। তাহলে এ জায়গায় মুনাফা হয় কত, আই সমান পি আর এন। পি এর মান 3,000 ইন্টু আর এর মান 10%, 10/100, এন এর মান 1। তাহলে 2 শূন্য বাদ যায়, তাহলে হয় 300 টাকা। এই পেলাম একটা অংশ। দ্বিতীয় অংশে কি হয়, দ্বিতীয় অংশে এ জায়গায় ধরিজন সময় 1 বছর ধরলাম, এন সমান 1 বছর, মুনাফার হার 8% আর আসল আছে 2,000 টাকা। এই তাহলে আই সমান বের করতে হবে। তাহলে আই সমান পি আর এন, পি এর মান 2,000 টাকা, আর এর মান 8%, সময় 1 বছর, 2 শূন্য কাটা, আর 2 16, 160 টাকা। বলছে কি বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে মোট মুনাফা কত হলো, এটা ধরি এই I1, এটা I2 যদি ধরি, তাহলে মোট মুনাফা আই সমান এই দুইটা যোগ করতে হবে, 300 যোগ 160 সমান হলো 460 টাকা। এই হলো মোট মুনাফা। তাহলে মোট মূলধন কত, মোট মূলধন পি সমান 3,000 যোগ 2,000, 3,000 যোগ 2,000 সমান 5,000 টাকা, আর সময় তো 1 বছরই ধরলাম। তাহলে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে আমি সময়টা লিখে নিই, সময় এন সমান 1 বছর। তাহলে এখন মুনাফার হারটা চাইছে, তাহলে অতএব আর সমান আই বাই পি এন। তাহলে আই এর মান হলো 460 আর পি এর মান 5,000, সময় 1 বছর, পার্সেন্টেজের জন্য 100%। তাহলে এই 2 শূন্য বাদ, এই শূন্য বাদ, তাহলে 4 দিয়ে দিলে আর 5 দিয়ে 46 ভাগ করলে 5 9 45 দশমিক, তাহলে 1 থাকে 1 শূন্য, তাহলে 5 দ্বিগুণে 10, 9.2%। তাহলে এটাই অ্যান্সার। এ জায়গায় চেয়েছে কি মানে দুইটা বিনিয়োগ একসাথে করলে তাহলে শতকরা মুনাফার হারটা কত হয়। তাহলে 9.2%। সে বিনিয়োগটা করছে দুইভাবে, যেমন 3,000 টাকা করছে 10% হারে আর 2,000 টাকা করছে 8% হারে। তাহলে ভিন্ন ভিন্ন করলেও মুনাফাটা সে একসাথে কত পার্সেন্ট পাবে এইটা চাইছে, তাহলে এটা হলো 9.2% পাবে। 15তে বলছে রড্রি গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংকে থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে উভয় ক্ষেত্রে মুনাফার হার বলছে সমান, তাহলে দুইটার আমরা মুনাফার হার বের করতে হবে।
তাহলে প্রথম অংশে কাজ করছে 3 বছরের জন্য 10,000 টাকার পরে আরেক নিচ্ছে কি 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নেয়, যে মোট মুনাফা দেয় 9,900 টাকা। তাহলে প্রথম অংশে কিছু তথ্য লিখি। এন সমান 3 বছর, অথবা এন অন নাম্বারিং করি, পি অন সমান 10,000 টাকা। ধরি মুনাফার হার সমান M% ধরলাম। তাহলে এই জায়গা থেকে আমরা বের করব মুনাফা সমান হার। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। তাহলে পি এর মান আছে 10,000, আর এর মান M% বা M/100 লিখলাম। এন হলো 3 বছর, তাহলে 2 শূন্য বাদ যায়, তাহলে 300 M হয়। এটা পেলাম আমরা মুনাফা। তাহলে প্রথম মুনাফা পেলাম, অনন দিলাম। এখন আবার তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলছে কি, দ্বিতীয়টা দেওয়া আছে N2 সমান 4 বছর, মানে মুনাফার সময় আছে 4 বছর। মুনাফা আসল আছে P2 15,000 টাকা, আর মুনাফার হার এটা তো M% ধরলাম। তাহলে এই জায়গায় মুনাফাটাকে এটা বের করবো। আবার I2 সমান P1 R1 N1, তাহলে এটা 2 P2 R2 N2। তাহলে P2 হলো 15,000, R2 M% মানে M/100, N2 4 বছর। তাহলে 2 শূন্য বাদ, 4 15 60, তাহলে 600 M। তাহলে একটা পাইলে মুনাফা, একটা মুনাফা। আর এই জায়গায় দেওয়া আছে যে মোট মুনাফা দেয় 9,900 টাকা। তাহলে এই মোট মুনাফা, এই 10,000 টাকা ঋণ নিয়ে মুনাফা দেয় এইটা 300 M, আবার এই 15,000 টাকা ঋণ নিয়ে মুনাফা দেয় 600 M। তাহলে দুই মুনাফা সমান হবে কি 9,900 টাকা। তাহলে প্রশ্ন মতে লেখা যায়, প্রশ্ন মতে তাহলে 300 M যোগ 600 M সমান হবে 9,900, বা 300 আর 600 যোগ করলে 900 M সমান 9,900, বা M সমান 9,900/900। তাহলে 2 শূন্য বাদ, 9 একবার, আর 9 ভিতরে একবার, তাহলে M সমান 11। তাহলে M হলো কি আমাদের, M হলো যাইয়া মুনাফার হার। তাহলে আমাদের চাইছে কি, মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে অতএব মুনাফার হার আর সমান M% সমান 11%, এটা অ্যান্সার। 16তে বলছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে একই হারে মুনাফার হারটা একই থাকবে, কোনো আসলে দেওয়া নেই। লিখি এখানে, ধরি আসল, লিখি
আসল সমান পি টাকা ধরলাম। 6 বছরে সময় হলো 6 বছর। মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে এর মান হবে আসল পি, তাহলে মুনাফা আসল হবে 2p টাকা। তাহলে মুনাফা হয় 2p মাইনাস পি সমান পি টাকা। তাহলে মুনাফার হার একই হারে বলছে না, তাহলে এই জায়গায় আমরা মুনাফার হারটা বের করে নিই। আর সমান হর, তাহলে আমরা জানি অথবা ওই নো আর সমান আই বাই পি এন। তাহলে আই এর মান পি, পি এর মান পি, এন এর মান 6, তাহলে পি পি বাদ গেলে থাকে 1/6। এটাই পাইলাম আমরা আর এর মান। এখন দ্বিতীয় অংশ বলছে কি কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে মুনাফা আসলে 3 গুণ হবে, তার মানে আসল আছে পি টাকা, আসল হলো পি টাকা, তাহলে মুনাফা আসলে 3 গুণ হবে, তার মানে এর সমান হবে 3p টাকা। তাহলে এই জায়গায় মুনাফাটা হয় কি 3p মাইনাস পি সমান 2p, তাহলে এটা হয় মুনাফা। কত বছরে সময় চাইছে, এন সমান হট, যেহেতু বলছে আগে একই মুনাফায় একই মুনাফার হার, তাহলে মুনাফার হার একই হলে আর সমানে আগের তথ্যটা আমরা নিতে পারি, যেন 1/6, তাহলে মুনাফার হারটা দিতে পারি 1/6। তাহলে আমাদের এন এর মান বের করতে হবে, অতএব এন সমান আই বাই পি আর। তাহলে আই এর মান হলো 2p, পি এর মান পি, আর এর মান 1/6। তাহলে ভগ্নাংশটা উল্টে যায়, এই পি পি আগে বাদ দিতে পারি, তাহলে থাকে 2 ইন্টু 1/6 উল্টে গেলে 6/1 হয়, তাহলে 6 দ্বিগুণে 12, সময় হয় 12 বছর। মানে কত বলছে কি কত বছরে, তাহলে 12 বছরে, অতএব সময় এন সমান 12 বছর, এটাই অ্যান্সার। 17তে বলছে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তাহলে ওই জায়গায় সময় চেয়েছে, তথ্যগুলো দেওয়া আছে। মুনাফা আসল এর সমান দেওয়া আছে 5,600 টাকা। টাকা বলছে মুনাফা আসলের 5/2, তাহলে আসলের উপরে নির্ভর করে মুনাফা, তাহলে ধরি আসল সমান পি টাকা, তাহলে মুনাফা মানে আই সমান হয় আসলের 5/2, তাহলে আসল হলো পি, এইটার 5/2, তাহলে হয় 2p/5 টাকা, এটা পেলাম মুনাফা। আর এই আসল মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করতে বলছে, তাহলে মুনাফা বলছে বার্ষিক 8 টাকা, তার মানে মুনাফার হারটা দেওয়া আছে 8%, তাহলে 8/100, তাহলে সময় নির্ণয় করতে বলছে এন সমান হট। তাহলে সময়টা নির্ণয় করার জন্য আমাদের আসলটা জানা লাগে, তাহলে আসলটা আমরা বের করতে পারি যে এই জায়গায় মুনাফা আসল দেওয়া আছে 5,600 টাকা, তাহলে আসল আর যে মুনাফা দুইটা যদি যোগ করি তাহলে 5,600 সমান হওয়া উচিত। তাহলে কি আমরা জানি
এ সমান পি প্লাস আই, বা এর মান হলো 5600। পির মান পি প্লাস আই এর মান 2p/5, বা 5600 সমান লসাগু করলে 5p যোগ 2p। তাহলে যেহেতু পি এর মান বের করবো, এটা সম্পূর্ণটা এই পাশে নিয়ে আসি। নিচে 5, উপরে 5p আর 2p যোগ করলে 7p সমান 5600, বা পি এর মানটা বের করলে তাহলে ভগ্নাংশটা এই পাশে গেলে উল্টে যায়। 5600 গুণ, তাহলে 5 উপরে 7 নিচে, তাহলে পি সমান 7, 7 8 56, আর এই দুইটা শূন্য, তাহলে 5 8 40 আর দুইটা শূন্য, 4000 টাকা। এখন এই সময়টা বের করার জন্য লাগে আসলের মানটা পেলাম, পি এর মান পেলাম 4000 টাকা। এই জায়গায় লিখি তথ্যটা, 4000 টাকা। তাহলে আর লাগে কি মুনাফাটা লাগে। তাহলে মুনাফাটা আমরা আসল থেকে মুনাফা এই আসল বাদ দিলে তো মুনাফা থাকবে। তাহলে মুনাফা হয় 5600 বিয়োগ 4000 সমান 2061, 1600 টাকা। তাহলে এই পেলাম মুনাফা। তাহলে সময়টা বের করতে হবে। তাহলে ওই নো এন সমান I/PR। তাহলে আই এর মান 1600 আর পি এর মান 4000 পেয়েছি, আর এর মান 8%, তাহলে 8/100। এই 2 শূন্য বাদ যায়, এই শূন্য বাদ, 4 4 16, আর এই শূন্য এই জায়গায় বসে, 5 8 40, তাহলে 5 বছর। তাহলে অতএব সময় এন সমান 5 বছর। এটা অ্যান্সার। 18তে বলছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনাল সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? তাহলে পেনশনের টাকা, মোট টাকাটা হলো যে 10 লাখ টাকা। মানে আসল হলো 10 লাখ টাকা। তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? এই জায়গায় 5 বছরের কোনো কাজই নেই। 5 বছর এটা সঞ্চয়পত্রটার মেয়াদটা বলছে, কিন্তু এই মেয়াদ নিয়ে কোনো কাজ নেই। আমাদের মুনাফা দেওয়া আছে, বার্ষিক মুনাফা আছে 12%, কিন্তু বার্ষিক 12% তিনি প্রথম কিস্তিতে কত তুলবেন, মানে প্রথম 3 মাসে। তাহলে সময়টা হয় জায়গায় সময়, মানে 3 মাস হলো সময়টা 3 মাস দিলে, তাহলে এটার বছরে কনভার্ট করলে হয়, মাসকে 12 দিয়ে ভাগ করলে হয় বছর, মানে 3 মাসকে 12 দিয়ে, 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে ভাগ করলাম, তাহলে হবে বছর। তাহলে 1/4 হয়, তাহলে 1/4 বছর। এইটা পেলাম সময়। আর মুনাফার হার হলো 12%, আর সমান আছে 12%। তাহলে কত মুনাফা পাবে? তাহলে আয়ের মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি আই সমান PRN। তাহলে পি এর মান হলো 10 লাখ, আর এর মান 12%, সময় 1/4 বছর। তাহলে 2 শূন্য বাদ, 4 দিয়ে দিলে 3 4 12, তাহলে 3 1 3 0 4টা, তাহলে 30,000 টাকা।
তাহলে অতএব মানে প্রথম কিস্তিতে মুনাফা হবে 30,000 টাকা। তাহলে অতএব মুনাফা পাবে 30,000 টাকা। এটা অ্যান্সার।